আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা খারাপ জিনকে বন্দি করে রেখে গেছিলাম। সে তার জায়গা মানে ছাড়তে যাচ্ছে না। এই জন্য তাকে অনেক কষ্ট শাস্তি দিয়ে আমি তাকে এখানে রেখে গেলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও চেষ্টা করছি যে সে কি বলে এটা দেখার জন্য আমি এখানে আছি। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের গোস্ট হান্টার 2.0 লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরাও ভালো আছি, আর ভালো আছি বিধায় আজকে আমরা এখানে আসতে পেরেছি। তো ভিউয়ার্স, আসলে দেখেন কি হয় আমাদের সাথে। জাহিদ ভাই, আপনি ওকে গাছের সাথে বেঁধে দেন আর তুমি ইয়েটা জ্বালিয়ে দাও, মোমগুলো জ্বালিয়ে দাও, ঠিক আছে ভাই? একটু ঘুরাই ঘুরাই দেখা দিন ভাই। লাইট রাজু আমার পকেটে, রাজু নাও। এই যে পিছন পকেটে। জাহিদ ভাই একটু শক্ত করে বেঁধে দিবেন। চিকিৎসা করবেন। ঠিক আছে, জাহিদ ভাই হয়েছে? জি ভাই, ঠিক আছে, আপনারা বসেন এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়ান ভাই, আপনি রেডি আছেন? জি ভাই, রেডি। ঠিক আছেন তো? জি ভাই। জাহিদ ভাই, রাজু ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। সাগর ভাই, ভাই ঠিক আছেন তো আপনি? হ্যাঁ ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভিউয়ার্স, আপনারা গতকালকে আশা করি যতটুকু জানতে পারছেন বা বুঝতে পারছেন, সেটাকেই আমি আজকে আবারও হাজির করব। আর চেষ্টা করে দেখি যে সে শেষ পর্যন্ত কি বলে। সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকেন, দেখতে থাকেন কি হয়। রিয়ান, জি ভাই, রেডি আছো? জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কিরে তোরা কি করলি? তোর এখনো যায় নাই? তোর এখনো হুঁশ ফিরে নাই? তুই আজকে ভুল করলি? তুই আজকে ভুল করলি? কি ভুল করবো তোর সঙ্গে? হ্যাঁ, তুই এমন কাজ কিভাবে করতে পারলি? এইখানে আজকে আমাকে 24 ঘন্টা যাবত তুই এখানে আটকায় রেখে গেছিস। তোর এত বড় সাহস! বুঝ, তো কালকে বারবার বলছি, তুই তোর এলাকা ছাড়বি কিনা, তুই আমার কথার উত্তর দিস নাই। আজকে ওকে বেঁধে তাহলে রেখেছিস এখানে। তোর পরিস্থিতি কি হতে পারে? এখানে আসছিস। হ্যাঁ? তোর পরিস্থিতি কি হতে পারে? কতটুকু কষ্ট পাইছিস তুই এখন হিসাব করে দেখ। হ্যাঁ, তোর কিন্তু ভালো হবে না রে। আমার ভালো তুই এখানে কালকে আমাকে আটকে রেখেছিস, তুই ভালো কি করিস পাইছো না। না? আমি পাইছি। তুই ভালো আমি করিস তো না। বন্দি করে রেখে গেছিলাম। তোর বংশ নিবংশ করে দেবো আমি। পারবি না। তোর বংশ আমি নিবংশ করে কালকেই দেবো। বলেছিস, কালকেই কিছু করতে পারিসনি। তুই তো খোল। তুই কিচ্ছু করতে পারবি না। তুই আজকে আর পাচ্ছিস কেন? খোলার পরে তুই কিছু করতে পারছিস? তুই পারিস নাই। তোকে বারবার আজকে পারবি না। এখানে বন্দি করিস না আমাকে। যে গন্ডির মধ্যে আমি বন্দি তোকে করিস রাখছি, তাও। তোর ক্ষমতা নাই কিছু হওয়ার। আজকে তো- হ্যাঁ? এই, তোদের একদম বংশ নিবংশ করে ফেলবো সবার। একবারে সবার বংশ নিবংশ করে থাম, ফেলবো। থাম, আস্তে কথা বল। কালকে তুই এখানে আমাকে বন্দি করে রেখে গেছিস। আমি কোনোভাবেই এখান থেকে ছুটতে পারি নাই। আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে যাচ্ছি না। এটা খোল। শোন, এই বান্ধন খোল। সারা বলে দেবো। শোন, আমার কথা শোন, আমার কথা তুই তোর কথা শুনবো। আমি তো যা বলি তাই শোন। তোকে মেরে ফেলবো একদম। লাফাস না, এত লাফাস না। একদম মেরে ফেলবো একদম। তোর ক্ষতি করবো কিন্তু আমি। কি করবি তুই? পুরাবো কিন্তু আমি। কি করবি তুই? জোনে পরে সাইড হয়ে যাবে কিন্তু। কি করবি তুই? দেখবি? কি করবি তুই? দেখবি? কি দেখাবি তুই? দেখবি? কি দেখাবি? দেখ। তুই এখানে আমাকে আটকে রেখে গেছিস। তোর কত বড় সাহস? তুই আমাকে আটকে রেখে গেছিস সেখানে দাঁড়ায়। ওই তোর এত বড় সাহস? আর না থাকলে তো কেমনি দেখছি। তুই এখানে আমাকে আটকে রেখে গেছিস। ক্ষমতা দিয়ে তো কাটতেছি। এত বড় সাহস? হ্যাঁ? সাহস? তুই তো সাহস খারাপ। না। তোর বংশ আমি নিবংশ করে দেবো রে। তুই এত খারাপ যা জগতে নেই। তুই অনেক খারাপ মানুষ, খারাপ জিন। খোল, খোল, বান খোল। কি করছিস বল? খোল এটা খোল। তোকে ভালো করে খোল। দাঁড়া। ওগুলো ছেলে আমি ধো। তুই দেখ। ধো। তোমার পেট রাখো। চলে যাচ্ছে শরীর, শরীর চলে যাচ্ছে রে। তোর ভালো হবে না বলতেছি, ছাড়, ছাড়। তোর ভালো হবে না বলতেছি, আমার শরীর চলে যাচ্ছে। জ্বালাবাই। না, থাম। কি হয় তুই দেখ। ছাড় বলতেছি, ছাড়। ওগুলো ছেড়ে ছাড়বো, তুই ছাড়বো। ছাড়বো তুই কর। তুই আমার কথা মেনে নে, তোকে ছেড়ে দেবো। কি? কালকে আমাকে অনেক তোরচার করছিস, আবার আজকেও আবার আমাকে কালকে তুই আটকায় রেখে গেছিস। এখান থেকে আমি কোনো জায়গায় যেতে পারি নাই। পারবি না যাইতে? তুই পারবি না যাইতে? এর ফল ভালো হবে না বলতেছি। এর ফল খুব বেশি ভালো হবে না। তুই আমার অনেক সাথে ভয়ানক পারিস হবে। না? আমি যা অনেক করতে কিছু পারি করবো না। তোর। আমি যা কই তুই মানি নি। তোর কথা কি মানবো? মানবো না? কি মানবো? কালকে তোকে বারবার বলছিলাম ছেড়ে দিতে, তুই ছেড়ে দিস নাই কেন? শরীর ধরে যাচ্ছে। শুনবি আমার কথা? হ্যাঁ? শুনবি আমার কথা? শুনবি? হ্যাঁ? শুনবি না? তুই আমার সাথে অনেক খারাপ কাজ করছিস, অনেক খারাপ ব্যবহার করেছিস। তোর এর ফল ভালো হবে না। তুই কি বলছিস? তুই শুনবি আমার কথা? এর ফল তোর খুব শুনবি বেশি না? ভালো শুনবি হবে না? হ্যাঁ? তুই ছেড়ে দে, ছেড়ে দে এখান থেকে, ছাড়, ছাড়, এটা খোল,
রেখে দেবো, আমি দেখবো। তুই এখন থেকে শুনলে শুনবি আমার কথা? হ্যাঁ, শুনবি কিনা বল? হ্যাঁ, আমার শরীর জ্বলে যাচ্ছে। শুনবি আমার কথা? হ্যাঁ? শুনবি? ঠিক করে দিচ্ছি। এগুলো কি তোকে আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু আমার কথা শুনবি কিন্তু তুই। শরীর জ্বলে গেল, শরীর জ্বলে গেল। এই তো তোর ঠান্ডা হয়ে যাবি এখন তুই। আমি তোর কি করতে করছি? তুই আমার সঙ্গে এমন করতেছিস কেন? এমন করতেছিস কেন তুই আমার সঙ্গে? তুই আমার সম্পর্কে জানো তো, বুঝতে পারছো তো? হ্যাঁ? আমি কি করতে পারি তো? হ্যাঁ, আমি তোর কি ক্ষতি করছি? পুরাই মারি দেবো। আমি তোর কি ক্ষতি করছি? হ্যাঁ? কি ক্ষতি তুই করছি? আমার কোনো ক্ষতি করিস না। তুই কি তোকে আমি বলেছিলাম তুই ওই আমাকে- জায়গা থেকে, তুই ওই জায়গা থেকে ছেড়ে চলে যাবি, তোর এলাকাতে চলে যাবি, তোর জায়গায় যেখানে জিনরা বসবাস করে সেই জায়গাতে তুই চলে যাবি। আমি সেই জায়গায় যেতে পারবো না। হ্যাঁ, সেই জায়গায় যেতে পারবো না। যেতে পারবো না। না, হ্যাঁ, সেই জায়গায় আমাকে কোনোভাবেই সেই আমার সেই দেশে আমাকে ঢুকতে দিবে না। ঢুকতে দেবে না? না। তুই কি অপরাধ করছো? তাহলে তুই অপরাধ, তুই তো খারাপ যে। হ্যাঁ, আমি তো খারাপ খারাপই। নাকি? হ্যাঁ, আমি অনেক অপরাধ করছি, সেই কারণে তো আমাকে সেখান থেকে বের করে দেওয়া ঠিকই হচ্ছে। আছে, সেখানে তো নিবে কি না নেবে সেটা তোর ব্যাপার। তুই মানুষ জাতির উপরে তো তুই এভাবে হামলা করতে পারিস না, অত্যাচার করতে পারিস না। হ্যাঁ, মানব জাতি আমার উপর অত্যাচার করে, তাই বেড়ে আমি তাদের উপর অত্যাচার করি। না, তোর উপর অত্যাচার করে নাই, ওরা তো কাজ করে খায়। হ্যাঁ, তুই তো পানিতে বসবাস করিস, তাহলে তুই আমি কোথায় থাকবো? হামলা করিস? হ্যাঁ, আমি থাকবো কোথায়? হ্যাঁ? থাকবো কোথায় আমি? জায়গায় তো পানির ভিতরে তুই থাকিস। হ্যাঁ, তোদের যাত্রা তো পানিতেই থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আমার ঘরে আমাকে ঢুকতে দিচ্ছে না, যাই, সেখান থেকে আমাকে বের করে দিয়েছে। তোর সাথে অত কথা নেই। তুই এখন যাবি কিনা বল? আমি আমি কোথায় যাব? হ্যাঁ, আমাকে সেখানে আমার শহরে, আমাদের শহরে আমাকে সেখানে ঢুকতে দিবে না। হ্যাঁ, কেন ঢুকতে দেবে না? কারণ আমি অনেক খারাপ কাজ করেছি, অনেক খারাপ কাজ তাহলে করেছি। সেখানে ঢুকতে হলে এখন তোর কি করতে হবে? হুম, তো সেটা কর। ঢুকতে হলে, সেখানে ঢুকতে হলে আমার যে কোনো ভালো কাজ নিয়ে ঢুকতে হবে, ভালো কাজ করে দেখাইতে হবে। সেখানে দেখাইতে হবে যে এই ভালো কাজ করে এসেছি আমি। এত খারাপ কাজ করতে পারছো, তাহলে তুই একটা ভালো কাজ কর। তাহলে তোকে আমি অনুমতি দিচ্ছি, তুই ভালো কাজ করে দেখা, আর তুই সেখানে চলে যা। তুই যেতেই হবে, তুই আর না গেলে আমাকে- তো পড়াই দেবো আমি। তুই ছেড়ে দে আমাকে, তুই আর আমাকে পোড়ান লাগবে না। আমি তোর সম্পর্কে জেনে গেছি, তুই অনেক ক্ষমতাশালী। তুই আমাকে অনেক টর্চার করেছিস, তোর কাছে আমার শক্তির কিছুই না। না, আমি তোকে ছাড়বো না, তোকে আমি ছাড়তে পারবো না। তোকে ছাড়বো আমি তখনই যখন তুই এই এলাকা ছেড়ে চলে যাবি। ছেড়ে দে ঠিক আছে, আমার- তোর জায়গা অনেক তুই চলে কষ্ট যাবি। হচ্ছে রে, তুই ছেড়ে দে আমাকে। না, আমি ছাড়বো না। অনেক তুই কষ্ট স্বীকার হচ্ছে কর, আমার এখানে। তুই স্বীকার কর যে আমি চলে যাবো, এখানে তাহলে আমি অনেক তোকে ছেড়ে দেবো। কষ্ট হচ্ছে। আর তোর ভালো কাজ তুই কি করবো সেটা তোর ব্যাপার। আমার চলে যেতে হলে, সেই আমার শহরে যেতে, ফিরে যেতে হলে আমার ভালো কাজ করে যেতে হবে। সে ভালো কাজটা কি কর, তুই কর, তুই কর, করে চলে চলে যা। এই ভালো কাজ, আমি মনে হয় তুই মনে হয় পারবি সেটা। বল, তোর দ্বারাই মনে হয় সম্ভব হবে। বল, কারণ আমি তোর চেষ্টা করে দেখি। তোর আমি আগামী 24 ঘন্টায় আমি অনেক ভেবে দেখলাম, তোর অনেক শক্তিশালী, অনেক শক্তি তোর। তুই মনে হয় পারবি একটা ভালো কাজ, সেই ভালো কাজটা করে দিতে পারলে আমি আমার শহরে ফিরে যেতে পারবো। আমি এই 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 পৃথিবীর আমাদের শহরে চলে যাব। এই মানুষহীন জায়গায় আমি এই থাকবো না। আমি সব চলে যাবো ভাই। সেই কাজটা কি বল দেখি। সেই কাজটা তোর অনেক রিস্ক হবে, তাও আমার মন বলতে তুই পারবি। বল, তুই পারবি, তোর শক্তি দিয়ে তুই সেটাকে উদ্ধার করতে পারবি। আর আমার আমি তোকে যদ্দূর সাহায্য করার করবো আমার শহরে ফিরে যাওয়ার জন্য। তুই খালি সেখানে যাবি। সেই কাজটা হলো এই 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 পাশেই এক জায়গায় অনেক পুরাতন গাছের নিচে এক দরবেশকে বন্দি করে রাখাছে এক খারাপ তান্ত্রিক। সেই দরবেশকে সেখানে বন্দি করে অনেক টর্চার করে রেখে দিয়েছে। তুই যদি সেই দরবেশকে ছুটাই দিতে পারিস, তুই যদি পারিস সেই দরবেশকে ছুটাই দিতে, সেই দরবেশকে মুক্ত করতে, তাহলেই আমি তোকে সাহায্য করব, কিছু জিনিস দেবো, তুই সেখানে নিয়ে যাবি। আর তোর শক্তি দিয়ে, আমার শক্তি দিয়ে সেখানে সেই এই তান্ত্রিকের সেই কালো জাদু তুই কাটায়া সেই দরবেশকে যদি মুক্ত করতে পারিস, তাহলে আমি আমার শহরে সেই
আমার শহরে যে আমি বলতে পারবো আমি একটি ভালো কাজ করে এসেছি, তাহলেই আমাকে সেখানে মেনে নিতে পারবে। আর আমি যদি বলি আমি ভালো হয়ে গেছি, তাহলে তারা আমাকে সেখানে তাদের জায়গায় আমাকে নিবে, তাদের সঙ্গে যুক্ত করে নেবে। তুই তুই দেখ, পারবি, তুই হয়তো পারবি পারবি। তুই তো খারাপ, তোর মুখ থেকে এত ভালো কথা মানে না, আমি বিশ্বাস করি না তোর কথা। তুই তো এখান থেকে মুক্তি হওয়ার জন্য তুই এই কথা বলছিস আমাকে? না না, হ্যাঁ, মুক্তি হওয়ার জন্য না, আমরা আমাদের সেই শহর থেকে অনেক কয়জনকে বের করে দিয়েছে, কারণ আমরা অনেক খারাপ কাজ করেছি রে, অনেক অনেক খারাপ কাজ করছি, যা যা তোদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক খারাপ কাজ করেছি। সত্যি বলছিস তো? হ্যাঁ। আমি যা ঘুরে আসবো না তো? না হ্যাঁ, না, তাহলে আমি একদম সত্যি কথা আমি বলতেছি। ওখানে যাওয়ার পরে আমরা- পুরান গাছের নিচে, হ্যাঁ, পুরান গাছের নিচে ওখানে যাই আমি শোনাবো কিভাবে দেন। হ্যাঁ, হ্যাঁ, সেখানে সেই পদ্ধতি তোকে আমি দিয়ে দেবো। সেখানে আমরা যতজন সেই জায়গায় সেই পুকুরের মাঝখানে বাস করতাম, তা সবাই আমাদের শহরে চলে যেতে পারবো। সেই কাজটা যদি তুই করে দিতে পারিস, তুই দেখ তুই পারবি, কারণ তোর সেই শক্তি আছে, তুই পারবি। সত্যি বলছিস তো? হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা তাহলে তুই আমাকে এখান থেকে কিছু দিবি কিনা? হ্যাঁ, তুই কি দিবি বল? আমি তোকে বলে দিচ্ছি, তুই এই দিক দিয়ে এই পাশ দিয়ে বের হয়ে যাবি, বের হয়ে সোজা যাবি, সোজা যে দেখবি একটা একটা আমের গাছ আছে, অনেক পুরাতন আমের গাছ, বিশাল। সেই আমের গাছের নিচেই সেই তান্ত্রিক সেই দরবেশকে বন্দি করে রেখেছে। তুই যদি সেখান থেকে আমি তোকে যা বলে দেবো সেটা শুধু ঠিকভাবে এবং করতে পারিস, মুখে সাহস রেখে, তাহলে সেই তান্ত্রিকের শুধু কালো জাদু কাটাতে পারি, তাহলেই সেই দরবেশ মুক্তি পেয়ে যাবে। এবং অনেক বছর ধরে সেই দরবেশ সেখানে বন্দি আছে, সে অনেক অনেক কষ্টে আছে রে। তুই যদি তাকে মুক্ত করতে পারিস, তোর অনেক লাভ হবে, অনেক লাভ হবে। তোর কথা যদি সত্যি হয় তাহলে যা, তোকে আমি মুক্ত করে দেবো, হ্যাঁ। কিন্তু তুই কিন্তু এখানে থাকতে পারবি না। আমার- আর আমি ওখান থেকে ঘুরে এসে তারপর তোকে তুই ছেড়ে শুধু দেবো, সেখান ঠিক থেকে আছে? মুক্ত করতে পারিস, তাহলে আমিও আমার শহরে ফিরে যেতে পারবো। আমার সহপাঠীদের নিয়ে আমাদের যে বের করে দিয়েছিল, সেই এই কাজের বিনিময়ে আমি যে তাদের কাছে ক্ষমা চেয়ে আমাদের শহরে ঢুকতে পারবো আমরা সবাই। তো তুই পারবি? আমার শক্তি দিয়ে করবো না তুই কিছু আমাকে দিবি? হ্যাঁ, আমি অবশ্যই তোকে কিছু দেবো। কি দিবি বল? যেটা দেবো তুই সেটা নিয়ে যাবি। তো সেখানে যে সেই জাদু কাটাতে পারলে, সেই দরবেশ অনেক বছর ধরে বন্দি আছে, তাও তোর অনেক ভালো হবে। সেই দরবেশকে যদি তুই মুক্ত করতে পারিস, তোর অনেক কাজে আসবে। সে অনেক ভালো একটা দরবেশ, অনেক ভালো। কিন্তু ওকে এক খারাপ তান্ত্রিক নির্মম ভাবে খুব খারাপ ভাবে এখানে আটকে রেখেছে। ওকে কেউ ওখান থেকে বাঁচাতে এই ছোটাতে পারতেছে না। তো আমি তোকে তুই একটা পানি দে, সেই পানির বোতলটা আমার সামনে দে। তো আমি সেখানে একটা কিছু পরে তোকে দেবো, এটা নিয়ে যে চারপাশে ছোটাবি, আর তোর কিছু শক্তি সেখানে প্রয়োগ করবি। করার পরে সে কাগজ যাবে কেটে যাবে, কেটে যাওয়ার পরে সেখান থেকে তাকে মুক্ত করে তোর এই আসনে নিয়ে এসে তার মুখ থেকেই তুই কথা শুনবি। তা দে, আগে তোর একটা কথা দিতে হবে, বল। সেটা যদি তুই এখান থেকে মুক্ত করে আসতে পারিস, আমাদেরকে ছেড়ে দিবি তো? হ্যাঁ দেবো। তুই কথা দিচ্ছিস? হ্যাঁ, কত কিছু দেবো। কথা দিচ্ছিস তো? হ্যাঁ, দেবো। তোর সম্পর্কে আমাদের ভালোভাবে জানলাম, তুই 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 ভালো একটা মানুষ, তুই পারবি, তোর অনেক শক্তি। তো কথা দিচ্ছিস তো আমাদেরকে ছেড়ে দিবি? হ্যাঁ, ছেড়ে দেবো। ছেড়ে দিবি? হ্যাঁ, ইনশাল্লাহ ছেড়ে দেবো। আর তুই সেখান থেকে সেই দরবেশকে যদি, এই দরবেশের কালো জাদু কাটায় যদি, সেই তান্ত্রিকের কালো জাদু কাটায় যদি সে দরবেশকে মুক্তি করতে পারি, তাহলেই আমি সেই আমাদের শহরে আমাদের সবাইকে নিয়ে ফিরে যেতে পারবো। আচ্ছা, পারবি তুই। তো তোকে তুই কত এই সেটা আমার সামনে দে, তো আমি সেখানে কিছু দিয়ে দিচ্ছি, পানি মেরে ছিটাবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তুই কথা দিচ্ছিস তো আমাকে ছেড়ে দিবি? দেবো, ছেড়ে দেবো। ছেড়ে দিবি হ্যাঁ, সত্যি? তোকে ছেড়ে দেবো। সত্যি ছেড়ে হ্যাঁ, দিবি? ছেড়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। এটা নিয়ে যে ওই গাছের চারপাশে ছিটাবি, ছিটাবি পরে তুই দেখবি এই তান্ত্রিকের কালো জাদুর সেই প্রভাব কেটে যাবে। তুই সেখান থেকে দরবেশকে নিয়ে সেই আসনে তোর তুই হাজির। তোর কথা যদি সত্যি হয়
তাহলে আমি ওখান থেকে ঘুরে আসলাম তোকে ছেড়ে দেবো, যা তো কথা দিলাম। সে এখানে ঠিক আছে? আছে, সে অনেক কষ্ট আছে, তুই যা। সাগর ভাই ভাই তুই যা। আমার সাথে একটু চলুন। দেখ ভাই টর্চ লাইট খুব সাবধানে, রাজু ভাই খুব আপনি সাবধানে, এখানে থাকবেন, ঠিক আছে? খুব সাবধানে। ওখান থেকে সেটা ঘুরে কিন্তু অনেক, সেই তান্ত্রিক কিন্তু অনেক ভয়ানক ভাবে সেটা করছে এবং অনেক কবিরাজ সেখানে গেছে, কাউকে কিন্তু বাঁচাতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, অনেক সাবধানে যাবি। ঠিক আছে হ্যাঁ, সাগর ভাই ঠিক আছে ভাই। তুই তোর আমল করতে করতে সেখানে যাবি কিন্তু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم সাগর ভাই ভাই খেয়াল করুন গাছটা কোনটা, আসলে এখানে তিনটা গাছ আছে, হ্যাঁ এইটা না এইটা না এইটা, এটাই তো মনে হচ্ছে আমরা জি ভাই, এটাই মনে হচ্ছে সম্ভবত এটাই অনেক বড় গাছ, বড় কথা। হ্যাঁ হ্যাঁ, জি অনেক অনেক বড়। আর এটা তো পাঁচ বাগান, তাই না? হ্যাঁ ভাই এখানে একটা ভয়ঙ্কর একটা জায়গা, কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গা, ঠিক আছে? তো ভাই এই গাছে মনে হয়। সাগর ভাই ভাই সম্ভবত এটাই। ভাই তোমাকে ধরেন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله সাগর ভাই ভাই ও যা বলছে সব সত্যি, এবার কান্নার আওয়াজ পাচ্ছি আমি। ভাই ও সঠিক কথাই বলছে, কিন্তু আলহামদুলিল্লাহ। কঠিন ভাবে ওরা ইয়ে করছে, মানে ওই বন্দি করে রাখছে আর কি। ভাই দেখা যাক তার কথা ঠিক আছে কিনা। ও যেভাবে বলছে সমস্ত জাদুবিটা দূর হয়ে যাবে যদি আমি এই পানি তার দিকে ছিটাই দিই। দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাগর ভাই ভাই দেখা যাক কি হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله তুমি অসীম ক্ষমতাবান না, আল্লাহ তুমি অসীম ক্ষমতাশালী আল্লাহ। আল্লাহ ওই জিন্নাতের যে কথা আল্লাহ, এখানে একটা ভালো মানুষ দরবেশ সুযোগ আল্লাহ, ভয়ানক তান্ত্রিক, সেই তান্ত্রিক আটকে রাখছে আল্লাহ। সমস্ত জাদুবিদ্যা ধ্বংস করে তাকে মুক্ত করে দেওয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আকবার। সাগর ভাই ভাই লা ইলাহা জিন্নাতের কথা সম্পূর্ণ সত্যি। সমস্ত রশি যা যা দিয়ে ওকে আটকে রাখছিল সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই। হুজুর হুজুর আমি আপনাকে পাশে আমার আসন, আমি সেখানে আপনাকে দেখে দিচ্ছি, তারপর আপনার সাথে কথা বলবো। আমি আমার আসনে ফিরে যাচ্ছি, আর ওনার দেওয়া কথা মতো আমি ওনাকে ছেড়ে দিয়ে আমি আপনাকে ডাকছি। হুজুর হুজুর আপনি ভালো থাকেন। সাগর ভাই ভাই চলুন যাতে আসুন। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার। لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر সাগর ভাই আমি অত্যন্ত খুশি। আল্লাহু আকবার। এই দিন দ্বারা আমি একটা ভালো মানুষকে মুক্ত করতে পারলাম। এই দিনের শক্তি আছে, এই দিন শুধু খারাপই না, এই দিনের অনেক শক্তি আমি কালকে বলছি, গতকালকে বলে দিচ্ছি এই মাধ্যমে আমি অনেক শক্তিশালী
এই জিনের মাধ্যমে অনেক শক্তিধর তান্ত্রিকের জাদুবিদ্যা সমস্ত ধ্বংস করে আমি তাকে মুক্ত করতে পারছি। এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ, তোমার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তুমি একটা ভালো মানুষ, একটা ভালো দরবেশ, হুজুরকে তুমি আমার মাধ্যম দিয়ে মুক্ত করতে পারছি। তোমার জন্য সবাই দোয়া করবেন। তোমার কথা শক্তি পাইছি। আজকে আজকে আমি অনেক খুশি রে। তুই, যাক। আমি জানি তুই সেটা পারবি। আজকে আমি ভাবতেও পারিনি যে তুই সত্যি কথা বলেছিস। তোর যে এত বিশ্বাস শক্তি, তুই যে এত খারাপ, আমি বুঝতে পারছিলাম না। তুই খারাপের মধ্যে যে এত কিছু লুকে ছিল, তুই আমার অনেক একটা ভালো জিনিস দিছিস। আমি তোর প্রতিও অনেক খুশি। তাই আমি তোকে বিদায় করে দেবো, তোকে আমি ছেড়ে দেবো। তুই আমার কিন্তু কথা দিয়েছিলি, তুই তোর এই মানব জাতির এলাকা ছেড়ে তুই তোর সেই শহরে চলে যাবি। আমি একটা ভালো কাজ করছি, কারণ আমার গুনাহ করতে করতে, খারাপ কাজ করতে করতে আমার কলবে একদম কালো লেগেছিল। তো আজকে এই পৃথিবীর বুকে একটা এই একটা ওই দরবেশকে আমার এই শক্তি দ্বারা মুক্তি করার কারণে আমি আমার শহরে, আমার জায়গায় যে বলতে পারবো হ্যাঁ আমার দ্বারা এই কাজটা হয়েছে, তো আমরা সবাই সেখানে আমার এই কাজের দ্বারা হয়তো আমাকে সেখানে নিবে, তারা ভালো ভালো বলে সেখানে নিবে। আচ্ছা, তো তারাই অনেক অনেক খুশি আজকে আমি রে, অনেক খুশি। তোকে আমার অনেক ভালো লাগছে। তুই যে এত এত পাপের পরে তুই যে একটা সত্য কথা বলছিস, এই জন্য আমিও তোর প্রতি খুশি। তাই আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই তোর শহরে চলে যাবি। হ্যাঁ ঠিক আছে? অবশ্যই আমি আমার সবাইকে নিয়ে আমার শহরে চলে যাব। তো তো তুই আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় ভালো কাজ করে দিলি। তোর বিপদে আমি সবসময় আসি, তুই আজকে আমাকে অনেক ভালো কাজ করে দিলি। দেখ, তোর শরীর ঠান্ডা হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তুই বুঝতে পারছিস? হ্যাঁ, তোর শরীর ঠান্ডা হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজু ভাই, আপনি এখানে আসেন। রাজু ভাই, একটু ওঠেন। উঠেছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ওর বাদানটা খুলে দেন। এই রিয়ান, রিয়ান, এই রিয়ান, 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 তুমি ঠিক আছো? রিয়ান, এই ভাই, সাগর ভাই, ওকে ধরবেন একটু। সাগর ভাই, ঠিক আছে না? রিয়ান ভাই, ঠিক আছে? সুস্থ আছেন? পাশে বসে থাকেন। এখানে একটু ওখানে এই জিনিসটা বসে থাকেন। জাহিদ ভাই, আমি সেই দরবেশ হুজুরের সাথে একটু কথা বলবো। বেশি সময় কথা বলবো না। আপনি দরবেশ হুজুরের এই আসনটা একটু ঠিক করে দেন। যে ওখানে ইয়ে আছে তখন। আর লাল কাপড় ছিল। এখানে ধর্মের সুযোগ আনতেছে। জি, দরবেশ হুজুরের সাথে কথা বলবো। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। মানে সেই সেই আমার তো যার পর হাজির করে সেই দিয়ে ডিগ্রি খেলেন দিয়া হ্যাঁ, ওই জন্যই আমাকে ইয়েটা দিয়েছে আর কি। ভাই একটু জোরে কথা বলেন, কথা আস্তে আস্তে তো, একটু জোরে কথা বলেন। বলেন ভাই, আপনি একটু সামনে আগায় আসেন। জি ভাই। দরবেশ হুজুরের সাথে কথা বলবো, আপনাকে হাজির করবো। সাগর ভাই, আপনি একটু সামনে আসে বসেন।
তো ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান ভাই সাগর ভাইয়ের পর আমি আজকে আমার দরবেশ হুজুরকে হাজির করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর আমার জীবনের এই একটা খারাপ জিন, এত ভয়ঙ্কর, কালকে আপনাদের বিস্তারিত বলে দিয়েছিলাম যে এত ভয়ঙ্কর একটা জিন, সেই খারাপ জিন আজকে আমাকে দিক নির্দেশনা দিয়ে এই দরবেশ হুজুরকে আজকে আমাকে পাইয়ে দিচ্ছে। এটা আমার জন্য, আমার জীবনের জন্য, আমার সাধনার জগতে সবচাইতে বড় পাওয়া। আমার হয়তোবা আল্লাহর অশেষ রহমতে এই সাধনার জন্য আমি আজকে তাকে পেতে চলেছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। সাগর ভাই ঠিক আছেন? হ্যাঁ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। হুজুর আপনি কেমন আছেন? ভাই জি ভাই। হুজুর, হুজুর আপনি কাঁদবেন না। হুজুর প্লিজ, দয়া করে হুজুর আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমি সইতে পারবো না, আমার অনেক খারাপ লাগবে। হুজুর, হুজুর আপনি প্লিজ, আপনি দয়া করে কাঁদবেন না। হুজুর আপনি তো এখন মুক্ত। হুজুর আপনি এখন মুক্ত। হুজুর আমার সাথে কথা বলেন, আমি আপনার কাছে বেশি সময় নেব না। আমি জানি আপনি খুবই টায়ার্ড, খুবই মানে খারাপ অবস্থায় ছিলেন। তো হুজুর শুধু আমি ডাকছি আপনার সাথে প্রথম একটু সাক্ষাৎ করার জন্য। দয়া করে হুজুর আপনি কাঁদবেন না। এটা সেই কাঁদা না রে, এটা আনন্দের কাঁদা। জি হুজুর। হুজুর, হুজুর আপনি আপনি মনে হয় কথা বলতে পারতেছেন না, আপনার সমস্যা হচ্ছে মনে হয় হুজুর। আমি সবই জানি। এইখানে অনেক কবিরাজ আসছে, জি হুজুর। আমাকে কেউ আজ পর্যন্ত কেউ মুক্তি করতে পারেনি। জি হুজুর। কিছু খারাপ ত্রান্তিক আমাকে একটা আম গাছের নিচে জি হুজুর। আটকে রাখে। জি হুজুর। সেই তান্ত্রিকগুলো খুবই খুবই খারাপ। ওরা খুব খারাপ একটা কাজ করতে যাচ্ছিল। জি হুজুর। আমি তার সামনে যাই এবং তাদের কাজে বাধা দেই। জি হুজুর। এই জন্য ওরা আমাকে ওই গাছের নিচে বন্দি করে রাখে জি এবং হুজুর। জি আমার পর খুব অত্যাচার করে। জি। কিন্তু আমি জানি তুই খুবই শক্তিশালী, খুবই ক্ষমতাশীল একটা মানুষ। এছাড়াও শুধু তাই না, তুই একটা ভালো মনের মানুষ। জি হুজুর। হুজুর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। হুজুর আমি আপনাকে মুক্ত করতে পারি, আমি আজকে নিজে অনেক গর্বিত হুজুর। হুজুর আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আমি আপনার মধ্যে একটা ভালো মানুষকে আমি উদ্ধার করতে পারছি হুজুর। হুজুর আমি জানি আপনি অসুস্থ, তারপরে আমি আপনাকে ডাকছি একটু আপনার দর্শন পাওয়ার জন্য, একটু কথা বলার জন্য। হুজুর, হুজুর আপনি যদি খুবই নার্ভাস ফিল করেন বা টায়ার্ড হন, তাহলে আমি আপনাকে
অনুমতি দেবো যে আপনি চলে যান, আপনি যাই রেস্ট নেন। আমি যখন আমার প্রয়োজন হবে তখন আপনাকে আমি ডাকবো হুজুর। হুজুর ডেকে আপনি তখন আমার সাথে আমি কথা বলবো হুজুর। তোর যদি কোনো দিন কোনো বিপদ আসে, জি হুজুর, তুই আমার আমার কথা স্মরণ করিস। জি হুজুর, আমি তোর যে কোনো বিপদে তোকে সাহায্য করব। শুধু সাহায্যই নয়, তোকে সব কিছু তোকে এমন কিছু তোকে দেব, তুই সারা জীবন জি হুজুর, সেই জিনিসটা নিয়ে তুই সারা জীবন মানুষের ভালো উপকার করতে পারবি। জি হুজুর। আমি সেই বিশ্বাসী হুজুর, আপনার কাছে আমি আজকে এই দুইটা কথা বলার জন্য আমি আপনাকে হাজির করছি। যদিও আমার উচিত হয়নি হুজুর, আপনার খুবই টায়ার্ড হুজুর। তো আমি খুব খুশি হুজুর আপনার প্রতি। হুজুর আমার দিকে আপনি খেয়াল রাখবেন হুজুর। ঠিক আছে, তোর কোনো চিন্তা করতে হবে না। আমার শরীরটা খুব একটা ভালো নাই, জি হুজুর, আমার রেস্ট করতে হবে। জি হুজুর, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, আপনি চলে যান হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই একটু পাশে দাঁড়ান, একটু বসুন। ধরেন 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 ভাই, একটু ধরেন। সাগর ভাই, সাগর ভাই আপনি ঠিক আছেন? সাগর ভাই, হ্যাঁ ভাই। সাগর ভাই তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আজকে কালকে আমরা যে জিনকে আমরা হাজির করেছিলাম, সেই জিন এত ভয়াবহ ছিল, এত ভয়ঙ্কর ছিল। সেই জিনকে আসলে মানুষের দ্বারা সবকিছু সম্ভব, আমি তাকে বশ করতে পারছি। কোনো জিন অনেক সময় বশ হয়, অনেক সময় বশ হয় না। অনেক শক্তিশালী জিন আছে, 10 জন শক্তিশালী জিনের মধ্যে, ভয়ঙ্কর জিনের মধ্যে সেই একজন ছিল। আমি বশ করে তার কাছ থেকে একটা কিছু ইনশাল্লাহ পেয়ে গেছি। আর তাদেরকে বিদায় করে আমি তাদের শহরে পাঠিয়ে দিছি, তাদের যেখানে বসস্থান সেখানে পাঠিয়ে দিছি। তো হুজুর, আমি যে হুজুরটাকে পাইছি ভিউয়ার্স, আসলে এটা আমার জন্য পরম পাওয়া। আমি ভাষায় বোঝাইতে পারবো না যে একটা খারাপ জিনের কাছ থেকে আমি একটা ভালো মানুষ, ভালো একটা দরবেশ হুজুরকে আমি একটা বিপদের মুখ থেকে উদ্ধার করে, একটা তান্ত্রিকরা বন্ধ করে রেখে গেছিল। বহু মানুষ চেষ্টা করেছে, বহু কবিরা চেষ্টা করেছে, কিন্তু তাকে ছড়াতে পারিনি। যাই হোক, আমি দুই শক্তি এক জায়গায় করে আমি তাকে মুক্ত করতে পারি, এটা আমার জীবনের জন্য পরম পাওয়া। আমি ধন্য, নিজেকে ধন্য মনে করছি। আর আজকে আমি যে দরবেশ হুজুরকে পেয়েছি, এই দরবেশ হুজুর কি বলছে আপনারা আশা করি আপনারা শুনেছেন, যে এমন কোনো কাজ নাই সে আমাকে সাহায্য করবে না, প্রত্যেকটা কাজে সে আমাকে সাহায্য করবে। তো আমি আর কথা বেশি বাড়াতে চাচ্ছি না, এই বলে আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।